আজকে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে প্রধান উপদেষ্টা এবং রিফর্ম কমিশনের নতুনভাবে যারা সদস্য ছিলেন তাদের সাথে বৈঠক হয়েছে। ওনারা কিভাবে এটা করবেন এবং বিভিন্ন দলের সাথে স্টেক হোল্ডারদের সাথে আলাদাভাবে আলোচনা করবেন সে বিষয়ে আলোচনা হয়েছে। আমরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছি এবং সকল পজিটিভ সিদ্ধান্তে জামাত ইসলামী সমর্থন জানাবে আমরা এটা ঘোষণা করছি এবং আমরা এটা বলেছি যে এই সংস্কার কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তগুলো পৌঁছার পরে যথাশীঘ্র সম্ভব যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই প্রস্তুতি গ্রহণ করার জন্য আজকে মূলত এটা ছিল জিস্ট অব দি ডিসকাশন। আর ডিটেলসটা ওনারা আমাদেরকে বই দিবেন, সেটা পর্যালোচনা করে আমরা জামাত ইসলামী এবং ওই যে টিম আছে সরকারের তার সাথে আলাদা বৈঠক হবে, মত বিনিময় হবে এবং সেখানেই আমরা আমাদের মূল সিদ্ধান্ত এবং আলোচনা জানাবো। এটাই আজকের মূল প্রতিপাদ্য বিষয়। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আওয়ামী লীগের বিষয়ে বক্তব্য দিয়েছে, রিপোর্ট প্রকাশ করেছে ইউএন সরকার এবং সেই সরকারের রিপোর্টগুলো আমাদের এখানে এসেছে, সেগুলো আপনাদের সামনে পাবলিশড হয়েছে। সেগুলো নিয়ে প্রধান উপদেষ্টা আমাদেরকে বলেছেন যে ইন্টারন্যাশনাল সাপোর্ট রয়েছে, কিন্তু দেশের যারা রাজনৈতিক বৃন্দ রয়েছেন এবং পক্ষগোষ্ঠী যারা রয়েছেন তাদের উনি সহযোগিতা এবং সাপোর্ট কামনা করেছেন। সেই জায়গা থেকে উনি দ্বিতীয় ইনিংস শুরু করেছেন। আমরা এই দ্বিতীয় ইনিংসে আজকে অংশীজন হয়েছি এবং সবাইকে ধৈর্য ধারণ করতে বলেছেন। আমরাও বলেছি যে একটা টেস্ট ম্যাচের মধ্যে দিয়ে যেতে হবে আমাদেরকে, যেখানে ধৈর্য এবং সাহসিকতার পরিচয় দিয়ে আমাদের বাংলাদেশের 53 বছরে যে অসমাপ্ত কাজগুলো রয়েছে সংস্কার কমিশনগুলোর ইফেক্টিভের মধ্য দিয়ে আমরা সেই কাজগুলো সমাপ্ত করতে পারবো। এবং সেখানে যারা ধৈর্যের পরিচয় দিবেন তারা বাংলাদেশের এই জনগণের যে মুক্তির লড়াইটা, সেই মুক্তির লড়াইটাকে অধিকাংশ জায়গায় তাদের বাস্তবিক আকাঙ্ক্ষার জায়গাটাকে, স্পিরিটকে ধারণ করে একটি জায়গায় যখন বাংলাদেশকে নিয়ে যেতে পারবেন সেই বিষয়ে জনগণও সকল পলিটিক্যাল পার্টি এবং বর্তমান সরকারের প্রতি লক্ষ্য রাখছেন। All time Roma. Taste it, love it. তো সকল পলিটিক্যাল পার্টি এবং যারা প্রধান উপদেষ্টা এবং যারা সংস্কার কমিশনে যারা হেড রয়েছেন তারা এই বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন যে মানুষের যে মুক্তির যে আকাঙ্ক্ষা সেই বিষয়ে তারা প্রতিশ্রুতি এবং ঐক্যবদ্ধ। আর আমরা যে বিষয়গুলো বলেছি, প্রধান উপদেষ্টা বলেছিলেন যে জুলাই একটি চার্টার হবে, এই চার্টারকে একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাতে পরবর্তী যারা ধারাবাহিকভাবে যে সরকারগুলো আসবে তারাও যাতে বাধ্যকতার মধ্য দিয়ে এই সংস্কারের যে শেষ কর্মদিবসগুলো পর্যন্ত চালিয়ে যায় সে বিষয় নিয়ে আমরা পরিকল্পনা ব্যক্ত করেছি। এবং আমরা বলেছি বাংলাদেশের এবং জনগণের যে মুক্তি সেটা একমাত্র নিহিত হবে যদি আমরা একটি নতুন সংবিধান মানুষকে উপহার দিতে পারি। কারণ 72 যে সংবিধান রয়েছে এই সংবিধানের মধ্যে বহুদলীয় গণতন্ত্র অসম্ভব এবং বাংলাদেশের যে শান্তি শৃঙ্খলা, জনগণের যে ঐক্যের জায়গাটা সেটা দিন দিন বিনষ্ট হচ্ছে। এবং আমরা স্পষ্ট করেছি যে সংবিধানের অধীনে আমাদের 2000 ভাইকে শহীদ করা হয়েছে, 50,000 মানুষকে খুন করা হয়েছে এবং তাদের অঙ্গহানি করা হয়েছে গত 53 বছরে। এবং আপনারা দেখেছেন 75-এর আগ পরবর্তী সময়ে বাংলাদেশে যেভাবে মানুষের অঙ্গহানি থেকে খুন, গুম, নির্যাতনের প্রক্রিয়া চালানো হয়েছিল তারই শেষ পর্যায়ে ভিক্টিমাইজেশন গত 15 বছর হয়েছে। আমরা সেগুলোর বিচার প্রক্রিয়ার কথা সুনিশ্চিতভাবে ইন্টারন্যাশনাল আইনে করার কথা বলেছি। আওয়ামী লীগের বিষয়ে কিভাবে একটি বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে আওয়ামী লীগকে জনগণের সামনে একটি উন্মুক্ত সাবলীল একটি উন্মুক্ত এবং জনগণের সামনে একটি দৃশ্যমান বিচার প্রক্রিয়া নিয়ে আসা যায় সেই বিষয়ে আমরা কথা বলেছি। এবং আমরা বলেছি গণপরিষদ নির্বাচন এবং আমাদের যে জাতীয় ইলেকশন দুটি একসাথে চলতে পারে এবং সংস্কারের কার্যগুলো একসাথে চলতে পারে। এবং আমরা দৃপ্ত কণ্ঠে সেখানে এই বিষয়গুলো সকল দলমত নির্বিশেষে সকলের কাছেই আমরা উপস্থাপন করেছি। বাংলাদেশের শেষ বা মুক্তির লড়াই, এই দেশের ভবিষ্যৎ একমাত্র যদি আমরা একটি গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান উপহার দিতে পারি সেটার মধ্যেই হবে। এবং আমরা এটাও ব্যক্ত করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে এই মাসে যে ছাত্রদের একটি বড় দল আসতেছে বাংলাদেশের ইতিহাসে, আপনারা জানেন যে এটা জনমত জরিপের কাজ চলছে এবং সেখানে আমাদের রাজনৈতিক লাইনটা কি হবে সেটাও আমরা সবার সামনে আজকে ব্যক্ত করেছি। আমরা বলেছি আমাদের এই রাজনৈতিক লাইনটা হবে একটি নতুন সংবিধান রচনার জন্য আমাদের লড়াই। আমরা বাংলাদেশ থেকে ফেসিবাদকে মুক্ত করেছি এবং নতুন কোন ফেসিবাদ যাতে বাংলাদেশে আসতে না পারে সেই জন্য ফেসিবাদের লাস্ট কপিনে পেরেক মারার জন্য আমরা একটি
নতুনভাবে সকলকে আজকে প্রধান উপদেষ্টা এবং সকল রাজনৈতিক দলের সামনে বলেছি যে বাংলাদেশে একটি নতুন সংবিধান রচনার এবং গণপরিষদ নির্বাচনের লড়াই আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করেছি। সরকার সংস্কারের আনুষ্ঠানিক লড়াই শুরু করেছে, আমরা নতুন সংবিধানের লড়াই শুরু করেছি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে হাসনাত আব্দুল্লাহ রয়েছেন উনি বলেছেন যে বিচারের যে প্রক্রিয়া সে লড়াইটা ওনারা আজকে থেকে শুরু করবেন। যার ভুল আমি বলবো, তারা বলেছেন এই যে বহুত্ববাদের কথা বলা হচ্ছে, এই বহুত্ববাদ চলবে না। সবাই জানেন আপনারা, গণতন্ত্রে বহুত্ববাদ মানে আল্লাহর একেশ্বরবাদকে অস্বীকার করা নয়। বহুত্ববাদ মানে বহু মত এবং মতের প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। অতএব আমরাও আমাদের পক্ষ থেকে বলেছি যে গণতন্ত্র যাতে বহুত্ববাদের বহু মতের প্রকাশ তার স্বাধীনতা থাকতে হবে এবং এটাকে কোনো সেক্টরিয়াল কোনো কনস্টিটিউশন করা যাবে না। প্রশ্ন আসছে বিশেষ করে আওয়ামী লীগ সম্পর্কে সরকারের দৃষ্টিভঙ্গি পরিচালনা করবার জন্য। তাদেরকে কি আবার নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে? ছাত্র সহ নতুন তারা যে ফেব্রুয়ারিতে দল গঠন করবে জাতীয় নাগরিক কমিটি, তারা বলেছে যদি জোর করে কায়দা করে আওয়ামী লীগকে নির্বাচনের মাধ্যমে আবার এই প্রজন্মের উপর চাপিয়ে দেওয়া হয় তাহলে সেই দায় শেষ পর্যন্ত যারা সিনিয়র আছেন বুঝে শুনে জেনে আওয়ামী লীগকে তাদের উপরে চাপিয়ে দিলে তাদের উপরে থাকবে, এই দায় তাদের বহন করতে হবে। কারণ তারা মনে করেন এই প্রজন্ম যে এই আওয়ামী লীগ এখন অপ্রাসঙ্গিক, এই আওয়ামী লীগ এখন অপ্রয়োজনীয়, তারা পরাজিত, তারা পলাতক, তাদের ফিরে আসার খুব সুযোগ নেই, রাজনীতির কোনো নতুন বয়ান নেই, তাদের মধ্যে কোনো অনুতাপ নেই, কোনো অনুশোচনা নাই। অতএব তাদেরকে কোনো রকম কনসেশন দেওয়া চলবে না। এই রকম করে সামগ্রিক রাজনীতির প্রশ্নে একটা সংস্কার কেন প্রয়োজন, এটার ইন্ট্রোডাকশন দিতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন সংস্কারের আমাদের কাছে কোনো বিকল্প নাই। কারণ যে রাষ্ট্রযন্ত্র, যে রাষ্ট্রটা আমরা উত্তরাধিকার সূত্রে বা আন্দোলনের পরিবর্তনের মধ্যে দিয়ে পেয়েছি সেটার কিছু নাই, সেটা একেবারে একটা ভাঙাচোরা নষ্ট হয়ে যাওয়া জিনিস।